হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের থার্ড পার্টে বিভিন্ন টাইপসের রুটস, আইডেন্টিটি, ইকুয়েশনস এই সম্বন্ধে জানব। শুরু করা যাক। এখানে আমি প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকুয়েশন অ্যান্ড আইডেন্টিটি। এই দুটো যদি থাকে তাহলে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো যে কোনটা ইকুয়েশন কোনটা আইডেন্টিটি। আমি তার জন্য দুটো এক্সাম্পল নেবো, তোমরা এখানে খেয়াল করো। আমি এখানে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। আমি আরও একটা ফর্ম এখানে লিখছি এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এইটা একটা ফর্ম লিখেছি। এবার তুমি জানো আমিও জানি, আমরা যদি এটাকে ফ্যাক্টরাইজ করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এক্স মাইনাস 2, এটা হচ্ছে এক্স মাইনাস 3। এখান থেকে আমি এক্সের এক্স্যাক্ট দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। কিন্তু তুমি যদি এইটাকে সিম্পলিফাই করতে চাও, ভালো করে খেয়াল করো, এইটাকে আমি লিখতে পারি এক্স প্লাস 1 দুইবার, কারণ স্কোয়ার আছে, দুইবার লিখতে হবে। আর এখানে যে এইপারে যা আছে সেটা থেকে গেল 2x প্লাস 1। আচ্ছা, এবার এটাকে মাল্টিপ্লাই করো। আমি যদি মাল্টিপ্লাই করি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু, এখানে আমার যেটা আছে সেটাই রেখে দিচ্ছি। আমি জাস্ট লাস্টে কনক্লুশনে আসতেছি যে কী রেজাল্ট দিচ্ছে আছে। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আমি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট দেখতে পাচ্ছি আমার কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, 2x কেটে যাচ্ছে, 1 কেটে যাচ্ছে, আলটিমেটলি কিছুই থাকছে না, তাই তো? তার মানে আমি এখানে এরকম লিখতে পারি না, দেখো তো, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0 লিখতে পারি। তাহলে দেখো এরকম একটা ফর্ম আমি পাচ্ছি, কিন্তু আমার জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের ফর্ম কেমন ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। সেখানে পরিষ্কার বলা ছিল যে এ নট ইকুয়ালস টু 0 হতে হবে। কিন্তু আমি এখানে এই যে কন্ডিশনটা এই সাইডে আমি করলাম, এখানে আমি দেখতে পাচ্ছি আমার এটাও হচ্ছে 0, আমার বিটাও হয়ে যাচ্ছে 0, আমার সিটাও হয়ে যাচ্ছে 0। তার মানে আমি লিখতে পারি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 0। যদি এরকম কন্ডিশন আসে তাহলে আমি কিন্তু ওইটাকে আর ইকুয়েশন বলবো না, ওটাকে আইডেন্টিটি বলবো। কি বলবো? ওটাকে বলবো আইডেন্টিটি, এটাকে বলবো আইডেন্টিটি। আর ইকুয়েশন আর আইডেন্টিটি তুমি কিভাবে ডিফারেন্স করবে? দেখো খুব সুবিধে, এইখানে যে আমি ফর্মটা পেয়েছি, দেখো এই যে ফর্মটা পেয়েছি, এই ফর্মে তুমি এক্সের ভ্যালু যাই নাও না কেন, 2 3 4 5 6 7 সবগুলোতেই কিন্তু সবসময় 0 0 0ই আসবে। তার মানে তুমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ মোর দেন 2 ভ্যালু তুমি কিন্তু এখানে পাবে। মোর দেন 2 ভ্যালু কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। মোর দেন 2 ভ্যালু কিন্তু তুমি পাবে কিসের ক্ষেত্রে? আইডেন্টিটির ক্ষেত্রে। বুঝতে পারলাম কথাটা? মোর দেন 2 ভ্যালু পাবে তুমি আইডেন্টিটির ক্ষেত্রে, কারণ এখানে তো এক্স এর কোনো পার্টিকুলার রেজাল্ট মানে পাওয়া যাবে না, তুমি যাই নেবে তাতেই রেজাল্ট পেয়ে যাবে। তাহলে মোর দেন 2 ভ্যালু যদি পাও, মোর দেন 2 রেজাল্ট, সেটা কিন্তু আইডেন্টিটি হিসেবে কনসিডার করতে হবে। আরও একটা আইডেন্টিটির প্রপার্টি কি, যখন এ বি সি কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, কোএফিসিয়েন্ট অফ এক্স এবং কনস্ট্যান্ট তিনটেই 0 হবে বা আইডেন্টিক্যাল হবে, 1 1 1 2 2 2, সেক্ষেত্রেও মানে এ বি সি যে তিনটে তোমার ভ্যালু সেটা কিন্তু 0 হতে পারে বা 1 1 1ও হতে পারে, 2 2 2ও হতে পারে, 3 3, মানে কিন্তু তিনটেকে আইডেন্টিক্যাল হতে পারে, মানে একই হতে হবে। তাহলে কিন্তু সেটা আইডেন্টিটি হয়ে যাবে, ইকুয়েশন বলা যাবে না আর। কিন্তু এইটাকে ইকুয়েশন কেন বলছি? এইটাকে দেখো পার্টিকুলার তুমি দুটোই সলিউশন পাবে, এখানে কিন্তু তুমি দুটোর বেশি সলিউশন পাবে না এই যে এটার ক্ষেত্রে। তাহলে এটা একটা ইকুয়েশন, কিন্তু এরকম ফর্ম যখন তুমি পেয়ে যাবে সেগুলোকে বলবো আমি আইডেন্টিটি। আশা করি তুমি বুঝতে পারছো ইকুয়েশন অ্যান্ড আইডেন্টিটির মধ্যে ডিফারেন্সটা। এবার একটা কোশ্চেন নিয়েছি, হুইচ আর দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। তোমাকে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, বলতে হবে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ভালো করে খেয়াল করো, এইটাকে আমি প্রথমে ক্যালকুলেট করছি। এটাকে ক্যালকুলেট করলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 9 মাইনাস 3, তার মানে 6 হয়ে যাবে ইকুয়ালস টু 0। এটাকে যদি শর্ট আউট করা যায় তাহলে এটা কি হবে? এক্স প্লাস 3, তাই তো? হ্যাঁ, এক্স মাইনাস 3 হবে এখানে, এক্স মাইনাস 3 এক্স প্লাস 2
एक्स प्लस टू एक्स प्लस टू और एक्स प्लस टू ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমি কিন্তু এক্সের ভ্যালু একটা -3 পেয়ে যাবো আর একটা -2। তার মানে এখানে আমি কিন্তু এক্স্যাক্ট দুটো ভ্যালু পাচ্ছি। তাহলে এটা আমার কোয়াড্রেটিক ইকুয়েশন। কিন্তু আমি যখন বি নাম্বারের দিকে যাচ্ছি, আমি যখন বি নাম্বারে ক্যালকুলেশন করতে যাচ্ছি, তখন দেখছি যে এখানে যদি আমি এটাকে এরকমভাবে ক্যালকুলেট করে দেখি এক্স প্লাস 6, তাহলে আমি কিন্তু এখানে যে রেজাল্টটা পেয়ে যাব, ভালো করে খেয়াল করবে, আমি আলটিমেটলি এখানেও কিন্তু এই রেজাল্টটাই পাবো, এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 36 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 36। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0। তার মানে এটা কি হয়ে যাবে, এটা তাহলে আইডেন্টিটি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে না। তারপরে একইভাবে আমি যদি এইটাকে ক্যালকুলেট করি, তাহলে অপশন সি নাম্বারটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে দেখো এখানে কি পাবো, এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2, কারণ স্কোয়ার আছে তাই দুইবার লিখছি, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, এটাকে শর্ট আউট করো, এক্স স্কোয়ার হবে প্লাস 4x হবে প্লাস 4 হবে ইজ ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, এটাকে শর্ট আউট করলে আমার কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। আমরা প্রত্যেকে জানি এটার সলিউশন এক্স মাইনাস 3 এক্স প্লাস 2। তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এক্স ইকুয়ালস টু একটা 3 আর একটা হচ্ছে -2। তার মানে এখানেও কাউন্টেবল সলিউশন পাচ্ছ দুটো। তার মানে অপশন সি অলসো ইজ আওয়ার কোয়াড্রেটিক ইকুয়েশন। কিন্তু অপশন ডিতে আমি যদি চলে যাই আবার, তাহলে ভালো করে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 2, আবার এখানেও এক্স প্লাস 2 আছে। এটাকে যদি শর্ট আউট করো দেখবে এটাকেও এরকম একটা ফর্ম আসবে, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইকুয়ালস টু 0 আফটার শর্ট আউট। তাহলে এইটাও কিন্তু আমাদের আর ইকুয়েশন হচ্ছে না, আইডেন্টিটি হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমাদের যেগুলো পেলাম এগুলো কিন্তু আইডেন্টিটি। বুঝতে পারলাম, এটাও আইডেন্টিটি, এটাও কিন্তু আইডেন্টিটি, বা এই দুটো কিন্তু আইডেন্টিটি। আর এখানে যে দুটো নিয়েছি এ অ্যান্ড সি, এই দুটো কিন্তু ইকুয়েশন। এইভাবে কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর কোনটা নয়। তারপরে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য ফলোইং ইকুয়েশন হ্যাজ মোর দেন 2 রুটস। আমি কি বলেছি, আমি বলেছিলাম যখন মোর দেন 2 রুটস হবে, তখন কি হবে, অবশ্যই এ বি সিটা কি হতে হবে, 0 হতে হবে। কোইফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, কোইফিশিয়েন্ট অফ এক্স অ্যান্ড কনস্ট্যান্ট টার্মটা 0। এখানে দেখতে পাচ্ছ কোইফিশিয়েন্ট অফ এক্স এটা কনস্ট্যান্ট টার্ম, আর এখানে হচ্ছে কোইফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। তার মানে ইন্ডিভিজুয়ালি আমি 0 লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়ালস টু 0। আবার এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। আবার এখানে লিখতে পারি 2a মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এটাকে যদি আমি শর্ট আউট করি তাহলে কি পাবো, এ, তাই তো, এটাকে যদি আমি শর্ট আউট করি এ মাইনাস 3 এ মাইনাস 2, তাহলে এখান থেকে আমি যদি সলিউশন বের করি তাহলে এ ইকুয়ালস টু একটা হবে 3 আর একটা 2। এইটাকে যদি শর্ট আউট করি তাহলে এ মাইনাস 2 আর একটা হচ্ছে এ মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে একটা 2 একটা 1। এইটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখানে 2 মাইনাসে, এখান থেকে আমি যে দুটো সলিউশন পাবো, এ ইকুয়ালস টু 0 একটা আর এ ইকুয়ালস টু 2 একটা। ভালো করে খেয়াল করো, এখানে এ এর জন্য এটাও 2 আছে, এখানে এ এর জন্য এটাও একটা 2, এখানে এ এর জন্য এটাও 2। তাহলে আমি প্রত্যেকটা, এই যে এখানে প্রত্যেকটা ফর্ম থেকে এটাতে এর কমন ভ্যালু কি পাচ্ছি, এর কমন ভ্যালু 2 পাচ্ছি। এর কমন ভ্যালু 2 এর জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা টার্ম, এই টার্মটা এবং এই টার্মটা প্রত্যেকে 0 হয়ে যাবে। তাহলে আমার এ এর ভ্যালু কত হবে, এই যে ফাইন্ড দ্য ভ্যালু হবে, আমার এ এর ভ্যালু হয়ে যাচ্ছে তাহলে কিন্তু 2। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে বলেছে এই যে একটা ফর্ম দেওয়া আছে, এটা ইকুয়েশন আইডেন্টিটি না দুটোই, আইডেন্টিটি ইকুয়েশন দুটোই। ভালো করে খেয়াল করো, আমি যদি এই ইকুয়েশনটাতে প্রথমে এক্স ইকুয়ালস টু এ বসাই তাহলে কি হবে, এইখানে এ বসালাম, তার মানে এ মাইনাস এ 0, তার মানে এই পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে 0 প্লাস এ মাইনাস বি, এখানে এ মাইনাস সি বাই এ মাইনাস বি, এখানে হচ্ছে এ মাইনাস সি প্লাস, এখানেও দেখো তো, এখানে এক্স মাইনাস এখানে এক্স এর জায়গাতে আমি এ বসাচ্ছি, তাহলে এ মাইনাস এ কি হবে 0, 0 সঙ্গে কোনো কিছু পুরো যাই থাক না কেন
ওটা থেকে থাকলে কী হলো, পুরো টার্মটা কী হয়, জিরো হয়ে যায়। তাহলে এখানে দেখো এটাকে যদি কাটাকাটি করো তাহলে কত হবে, 1 পাচ্ছি আমি, ভালো কথা। তাহলে এক্স যখন এ তখন কিন্তু আমি 1 পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি। আবার তাহলে এক্স ইকুয়ালস টু বি বসিয়ে দেখি তো, দেখো তো বি বসিয়ে কী হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু বি বসালে দেখো এখানে বি মাইনাস বি, তাহলে জিরো, তাহলে এই পুরো টার্মটা জিরো হয়ে যাচ্ছে প্রথমের টার্মটা। এখানে যদি বলি এখানে পুরো টার্মটাও জিরো হয়ে যাচ্ছে, প্লাস এখানে বি মাইনাস সি আর এখানে বি মাইনাস এ, এখানে এটা থাকছে, আর এখানে বি মাইনাস সি। আমি এক্সের জায়গাতে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেখছি, এটা দেখো কাটাকাটি করলে কী হবে, এটা তো 1 পেয়ে যাচ্ছি আমি। আচ্ছা, এক্স ইকলস টু এর জন্য 1 পাচ্ছি, এক্স ইকলস টু বি এর জন্য 1 পাচ্ছি। আচ্ছা, এক্স ইকলস টু সি আর একটা ভ্যালু চেক করে দেখি তো কী হয়। আচ্ছা, সি বসাচ্ছি, এখানে বসানো যাবে, তাহলে সি মাইনাস এ, এখানে যেহেতু জিরো হচ্ছে না, সি মাইনাস বি, আর এখানে হচ্ছে সি মাইনাস এ, এখানে হচ্ছে তোমার সি মাইনাস বি। আর এটাতে দেখো, এটাতে যখন সি মাইনাস সি জিরো, তার প্লাস এটাতেও জিরো হবে, তাহলে আলটিমেটলি আমার কিন্তু এখানে 1 পেয়ে যাচ্ছে, এটাকে কাটাকাটি করলে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এক্সের ভ্যালু যখন এ, এক্সের ভ্যালু যখন বি অ্যান্ড এক্সের ভ্যালু যখন সি, তখন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি আমার সলিউশন পাচ্ছি। সেই সলিউশনটা কি, দেখো 1, এটাতেও 1 পেয়েছি, এটাতেও 1 পেয়েছি, তাহলে কি আছে এখানে, মোর দেন কতগুলো রুট পাচ্ছি, মোর দেন 2 রুটস, কারণ এখানে দেখো এক্স ইকলস টু একটা, এক্স ইকলস টু বি একটা, এক্স ইকলস টু সি একটা, তাহলে মোর দেন 2 রুটস কিন্তু আমি এখানে পাচ্ছি। সেক্ষেত্রে মোর দেন 2 রুটস হলে কী হবে, সেটা আইডেন্টিটি হবে। আমরা প্রথমেই পড়েছি আজকে, মোর দেন 2 রুটস হলে কী হবে, আইডেন্টিটি হবে। তাহলে এই ক্ষেত্রে যেই ফর্মটা দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই একটা আইডেন্টিটি ইকুয়েশন হবে না। রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট খুব সহজ, আমরা খুব সহজেই যদি কোন রুটস দেওয়া থাকে তাহলে কিন্তু কোএফিসিয়েন্টের সাহায্য নিয়ে সেই রুটসগুলোর ভ্যালু বের করতে পারি। কিভাবে দেখো, ধরো আলফা বিটে, আমরা জানি এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, তাহলে এর কটা রুট থাকবে, দুটো, একটা হচ্ছে আমি ধরে নিয়েছি আলফা আর একটা হচ্ছে বিটা। যদি বলেছে যদি আমি দুটো রুটের যোগফল বের করি তাহলে অবশ্যই কী হবে, মাইনাস বি বাই এ, দেখো মাইনাস বি বাই এ, এখানে যে টার্মটা থাকবে তার নেগেটিভ ফর্ম হয়, এখানে যে টার্মটা থাকবে তার নেগেটিভ ফর্ম মাইনাস বি বাই এ। আর যদি আমি তার প্রোডাক্ট নিই, গুণফল নেই, তাহলে আলফা ইন্টু বিটা সি বাই এ, এই টার্মটা সি বাই এ, এটা কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু তুমি করতে পারবে না। অনেক সময় কোশ্চেন দেয় এই যে এইটা দিয়ে, ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন দ্য রুটস আলফা মাইনাস বিটা, কারণ দুটো রুটস তো তুমি আলফা আর বিটা ধরেছো, তাহলে ডিফারেন্স কী হবে, আলফা মাইনাস বিটা। সেটা কী হবে, আন্ডার রুট ডি বাই এ, আমরা পড়েছি ডি মানে ডিসক্রিমিনেন্ট, অ্যান্ড ডিসক্রিমিনেন্টের ভ্যালু কী হয়, বি স্কোয়ার মাইনাস 4ac। এই তিনটে ফর্মুলাকে বেস করে এখন আজকে আমাদের এই ভিডিওটা কমপ্লিট করব। সঙ্গে থাকো, দেখতে থাকো, অনেক কিছু শিখবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। দেখো প্রথমে বলেছে ফাইন্ড কে ইন দ্য ইকুয়েশন দিস সাচ দ্যাট দ্য ডিফারেন্স বিটুইন টু রুটস অফ দ্য ইকুয়েশন ইজ ইউনিটি। তার মানে তোমার ইউনিটি কথার অর্থ কিন্তু এখানে 1, আমরা প্রত্যেকে জানি ইউনিট কথার অর্থ হচ্ছে 1। তাহলে আমাদের এখানে পরিষ্কার বলেছে দুটো রুট, আমি ধরে নিচ্ছি আমার ইকুয়েশনে দুটো রুট হচ্ছে তোমার আলফা আর একটা হচ্ছে বিটা। তার মানে আমি এখানে লিখব নিশ্চয়ই আলফা মাইনাস বিটা আন্ডার রুট, আমি জাস্ট করছি, এক্সামে তো আমাদের করতে হবে না ইন ডিটেলস, তুমি যত শর্টে করতে পারবে। ডিসক্রিমিনেন্ট মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac বাই এ মডিউলাস এ ইন দ্য সেন্স পজিটিভ ভ্যালু নিতে হবে। আচ্ছা, এখানে দেখো আলফা মাইনাস বিটা, এই যে ডিফারেন্সটা কত দেওয়া আছে, ডিফারেন্সটা কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন ইউনিট মানে কত, 1 দেওয়া আছে, ভালো কথা। আন্ডার রুট, এই ইকুয়েশন থেকে বি এর ভ্যালুটা আমি বের করব, এ বি এবং সি, ভালো করে খেয়াল করো, এই ইকুয়েশন থেকে বি এর ভ্যালু কত, মাইনাস কে, তাহলে মাইনাস কে স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালুটা হচ্ছে তোমার 5, সি এর ভ্যালুটা তোমার 1 বাই, আর এর ভ্যালু এখানে 5, তাহলে 5 বসিয়ে দিলাম। এবারে কি করলাম, এটাকে 1 রেখে দিলাম, এইটাকে ক্যালকুলেট করলে পেয়ে যাচ্ছি কে স্কোয়ার মাইনাস 20 বাই 5, তাহলে এই 5টাকে এবারে নিয়ে নাও, তাহলে 5 হয়ে গেল, আন্ডার রুট কে স্কোয়ার মাইনাস 20, স্কোয়ার করে দাও বোথ সাইডে, তাহলে এটাকে স্কোয়ার করে দিলাম, কে স্কোয়ার মাইনাস 20, এটাকেও স্কোয়ার করে দিলাম বোথ সাইডে, তাহলে আমার কি চলে আসবে এখানে 25 ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার মাইনাস 20, এই 20টাকে এবারে নিয়ে আসো, 45 ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার, তাহলে এই কে স্কোয়ারটাকে আমি এরকমভাবে লিখে নিলাম, তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী হবে, প্লাস, আচ্ছা কে ইকুয়ালস টু কী হবে, প্লাস মাইনাস আন্ডার রুট 45 ইন দ্য সেন্স এটা কি হবে, প্লাস মাইনাস 3√5, তাহলে প্লাস মাইনাস 3√5 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন।
ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ টু রুটস অফ দ্য ইকুয়েশন দিস ওয়ান। আমরা কি বলেছিলাম, প্রোডাক্ট ইন দ্য সেন্স আলফা ইন্টু বিটা অ্যাকর্ডিং টু কোশ্চেন সি বাই এ, আমরা পড়েছিলাম এটা আমাদের রুট ছিল। তাহলে এখানে সি কথার অর্থ কত, +7, তাহলে +7 হবে, +7 বাই এর ভ্যালু কত 2, তাহলে আমাদের যে প্রোডাক্টটা বলেছে দেখো, প্রোডাক্ট অফ টু রুটস +7/2, দিস ইজ আওয়ার অ্যান্সার, অপশন সি ইজ আওয়ার অ্যান্সার অ্যাকর্ডিং টু দিস, সি বাই এ। তারপরে ইফ টু রুটস অফ দ্য ইকুয়েশন দিস আর রেসিপ্রোকাল, তোমরা জানো কি রেসিপ্রোকাল মানে কি, একে অন্যের, তোমার যদি একটা রুট 2 আলফা হয় তাহলে অবশ্যই আর একটা রুট হবে 1/α। রেসিপ্রোকাল মানে অনন্যক, রেসিপ্রোকাল কথার অর্থ হচ্ছে তোমার অনন্যক, বুঝতে পারলে, রেসিপ্রোকাল কথার অর্থ হচ্ছে তোমার অনন্যক, আশা করি বুঝতে পেরেছো। এবার একটা রুট যদি আলফা হয় তাহলে অপর রুটটা অবশ্যই 1/α হবে, এখানে বলেই দিয়েছে, কারণ 2 রুটস অফ দ্য ইকুয়েশন আর রেসিপ্রোকাল টু ইচ আদার, তাহলে একটা আলফা আর একটা হলো 1/α বলেছে, তাহলে তুমি এই কে এর ভ্যালু বের করো। তাহলে দেখো তো, আমার এটা একটা রুট, এটা একটা রুট, তাহলে আমি জানি দুটো রুটের গুণফল মানে প্রোডাক্ট অফ টু রুটস কি হয়, সি বাই এ। এখানে সি এর ভ্যালু কত, ভালো করে খেয়াল করো তো, -k, তাহলে আমি লিখবো এখানে -k বাই এর ভ্যালু কত, ভালো করে খেয়াল করো, এর ভ্যালু এখানে হচ্ছে 5, তাহলে -k/5, তাহলে এই আলফা কেটে গেল, তাহলে 1 ইকুয়ালস টু -k/5, তাহলে 5 ইজ ইকুয়ালস টু -k, আলটিমেটলি k ইকুয়ালস টু কি হবে, -5, তাহলে -5 ইজ আওয়ার অ্যান্সার ফর দিস কোশ্চেন। ইফ দ্য সাম অফ টু রুটস অফ দ্য ইকুয়েশন ইজ 5, দেখো আমি, তাহলে আমার একটা রুট যদি আলফা হয় তাহলে অবশ্যই আর একটা রুট হতে হবে 5 মাইনাস আলফা। কেন কি, দেখো এই দুটোকে তুমি যোগ করো 5 পাবে, তাই তো, এই দুটোকে যোগ করো তুমি 5 পাবে, কারণ এখানে পরিষ্কার বলা ছিল সাম অফ টু রুটস, দেখো সাম অফ টু রুটস কত দেওয়া আছে 5, সাম অফ টু রুটস 5 দেওয়া আছে, তাহলে একটা যদি আলফা হয় অবশ্যই আরেকটা হবে 5 মাইনাস আলফা। এবার বলেছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। দেখো দুটো রুট, এবার আমি গুণ করে কিন্তু ফায়দা করতে পারবো না, আমার কাছে দুটো রুলস আছে, একটা হচ্ছে যোগের, একটা যোগের হচ্ছে -b/a, আর একটা হচ্ছে গুণের c/a, আমি এইটা জানি, কিন্তু আমি এখানে যোগেরটা ইউজ করে দেখছি না কোনো লাভ হচ্ছে না, কিন্তু আমি যদি গুণেরটা ইউজ করে আমার কোনো লাভ হচ্ছে না, কিন্তু আমি যদি যোগেরটা ইউজ করি মানে যোগফল, দুটো রুটের যোগ যদি নেই তাহলে কি হবে, b/a -b/a মাইনাস, এখানে b এর ভ্যালু কত দেখো তো a, এখানে b এর ভ্যালু কিন্তু +a, তাহলে এখানে +a বাই এর ভ্যালু কত 2, এখানে কিন্তু 2 হয়ে যাবে, তাহলে এইখানে এই আলফা কেটে গেল, কারণ এটা নেগেটিভ আলফা, এটা পজিটিভ, তাহলে 5 ইজ ইকুয়ালস টু -a/2, কেন কি প্লাস মাইনাস ইজ মাইনাস, তাহলে এখানে 5 দুগুণে 10 -a, আশা করি বুঝতে পারছো, a ইকুয়ালস টু -10 ইজ আওয়ার রেজাল্ট, অপশন ডি ইজ দ্য রেজাল্ট, -b/a দ্যাট ইজ 10, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। 7 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য প্রোডাক্ট অফ টু রুটস অফ দ্য ইকুয়েশন দিস, এই দেখো প্রোডাক্ট বলা আছে, তার মানে একটা রুট যদি আলফা হয় তাহলে অবশ্যই আরেকটা রুট হবে -3/α, কেন কি তুমি এটাকে মনে মনে গুণ করো, দেখবে -3 আসবে, দেখো মনে মনে গুণ করো, আলফা ইন্টু -3/α, কাটাকাটি করো দেখবে না, এই জন্য কোশ্চেনে বলে দেওয়া আছে প্রোডাক্ট অফ টু রুটস -3, তাহলে কনসিডারটা এমনভাবে করতে হবে যাতে করে আমি খুব সহজেই ক্যালকুলেশনগুলো করতে পারি। তোমাকে জিজ্ঞাসা করেছে বি এর ভ্যালু বের করো, তাহলে আমি কি করব, দেখো এখানে এবার কিন্তু যোগ করে লাভ নেই, এবার আমাকে গুণ করতে হবে, প্রোডাক্ট অফ টু রুটস আমরা জানি ফর্মুলা হচ্ছে, প্রোডাক্ট অফ টু রুটস ফর্মুলা হচ্ছে c/a, সি এর ভ্যালু কত এখানে +b, তাহলে আমি এখানে লিখে নেব +b, প্লাসটা লেখার দরকার পড়ে না, প্লাস নেগেটিভ হলে লেখার দরকার পড়ে, b/a, এ মানে হচ্ছে এখানে এর ভ্যালু এখানে 2, তাহলে 2 লিখতে হবে, তাহলে এইখানে এই আলফা কেটে গেল, তাহলে -3 ইজ ইকুয়ালস টু b/2, তার মানে -6 ইজ ইকুয়ালস টু b, তাহলে b ইজ ইকুয়ালস টু কত হবে -6 ইজ দ্য রেজাল্ট ফর দিস কোশ্চেন, -6 অপশন ডি। তারপরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8, খুব সুন্দর সুন্দর এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন, বলেছে 1 রুট অফ দ্য ইকুয়েশন ইজ 2, তাহলে তোমাকে আলাদা রুট, কারণ আমরা জানি ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে কটা রুট থাকে, দুটো, তার মধ্যে একটা রুট দেওয়া আছে 2, যদি একটা রুট দেওয়া থাকে তাহলে এই রুটটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, এই রুটটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, আমি ধরে নিলাম স্যাটিসফাই যদি করে তাহলে আমি সি এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাব, কীভাবে দেখো 3 2
স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস সি, কারণ 2 ইজ দ্য রুট, কারণ 2 হচ্ছে এর একটা রুট, তাহলে বসাতে পারবো আমরা এক্সের ভ্যালু। তাহলে এখানে 3 ইন্টু 4 মাইনাস 10 প্লাস সি ইকুয়ালস টু 0, আলটিমেটলি 12 মাইনাস 10 প্লাস সি ইকুয়ালস টু 0। এখান থেকে সি এর ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি -2, এখান থেকে আমি সি এর ভ্যালুটা পেলাম -2। এবার সি এর ভ্যালুটা যদি আমি আমার ইকুয়েশনে বসিয়ে দিই, আমার ইকুয়েশনটার একটা সম্পূর্ণ ফর্ম তৈরি হয়ে যাবে, -2 ইকুয়ালস টু 0। এইবার বলেছে তোমার যদি একটা রুট 2 হয়, অলরেডি হয়ে গেছে, তাহলে আমি আরেকটা রুট ধরে নিচ্ছি আলফা। এটা আদার রুটটা আমি কিন্তু ধরে নিলাম, আদার রুটস হচ্ছে আলফা। এবার আমরা আবার একইভাবে আমরা জানি যে আলফা প্লাস বিটা ফর্মুলা হচ্ছে -b/a। তাহলে আমি যদি দুটো রুটের যোগফল করি, 2 যোগফল না করে বিয়োগফল করলে আরো বেশি সুবিধা হবে, বিয়োগফল করে নিই, তাহলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তুমি আমরা বিয়োগফল গুণফল করলে বেশি তাড়াতাড়ি বের হবে, কারণ একটা যোগ জানি আর একটা গুণ জানি। আমি লিখে নিলাম দুটো গুণফল কি, c/a, সি এর ভ্যালু কত এখানে ভালো করে দেখো, -2/a, এর ভ্যালু কত এখানে 3, তাহলে 3। তাহলে দেখো এখানে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, এখানে 1 পড়ে থাকবে, তার মানে আলফা ইকুয়ালস টু -1/3, -1/3 ইজ দ্য রেজাল্ট, অপশন বি আলফা। আনাদার রুট, কারণ আনাদার রুটটা তুমি আলফা ধরেছিলাম, তাহলে আলফা রুটটা কত -1/3, আনাদার রুট ইজ -1/3 অনলি। আচ্ছা, ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন ইজ দিস ইজ ডাবল অফ আদার রুট, মানে একটা রুট যদি তোমার আলফা হয় তাহলে আর একটা রুট অবশ্যই 2 আলফা বলেছে। তাহলে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কে। দেখো এখানে আমাকে দুটো জিনিসই অ্যাপ্লাই করতে হবে। আমি প্রথমে দুটো সমষ্টি বের করে নিয়েছি, আলফা প্লাস 2 আলফা। ফর্মুলা কি, -b/a, কারণ আমরা জানতাম, দেখো আলফা প্লাস বিটা, আমি প্রত্যেকবার এটাকে রিপিট করছি কারণ এইটা আমার লাগবে, -b/a, আর আলফা বিটা ইকুয়ালস টু আমি জানি c/a, খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য বারবার করে আমি রিপিট করছি। -b মানে দেখো এখানে -5 আছে কিন্তু এবারে, তাহলে -5/a, এর ভ্যালু কত 2, তাহলে এখানে 3 আলফা ইজ ইকুয়ালস টু 5/2। এখান থেকে আমি ক্যালকুলেশন করে আলফার ভ্যালুটা 5/6 পেয়ে গেলাম, 5/6 পেয়ে গেলাম, বুঝতে পারছো আশা করি প্রত্যেকে, 5/6 পেয়ে গেলাম। আচ্ছা, এইবার আমি দুটো রুটের গুণফল নেব, আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়ালস টু কি হবে, c/a, c মানে কে আর a মানে 2। এখান থেকে আমি লিখতে পারি 2 আলফা স্কোয়ার, কারণ আলফা 2 বার আছে, স্কোয়ার ইজ ইকুয়ালস টু k/2। তাহলে এখান থেকে 2 ইন্টু আলফার ভ্যালু কত 5/6, তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু k/2। এটাকে ক্যালকুলেট করো, 2 ইন্টু 25/2, sorry, it will be 36, 25/36 equals to k/2। কাটাকাটি করা যাবে, হ্যাঁ, 2 দিয়ে 36কে কাটলে 18 দুগুণ 36, 2 দিয়ে এটাকে কাটলে 9। তাহলে আমার এখানে আলটিমেটলি যে রেজাল্টটা চলে আসছে সেটা হচ্ছে 25/9 ইজ ইকুয়ালস টু কে। এই রেজাল্টটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি আলটিমেটলি, দিস ইজ আওয়ার রেজাল্ট, 25/9, অপশন এ ইজ দ্য রেজাল্ট। 10 নম্বর দেখো, the if a difference two roots of the equation, আমরা জানি difference between two roots একটু আগেই করলাম এই ভিডিওতেই, আন্ডার রুট ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac বাই মডিউলাস এ। তাহলে আমি এখানে সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। এদের ডিফারেন্স অফ টু রুটস কত দেওয়া আছে ভালো করে খেয়াল করো, 2 দেওয়া আছে। তাহলে আমি আরও একবার মনে করার জন্য এখানে লিখে নিচ্ছি, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই মডিউলাস এ। আলফা মাইনাস বিটার ভ্যালু দেওয়া আছে 2, এ দেখো ভালো করে খেয়াল করো, কোশ্চেনে বলা আছে ডিফারেন্সটা 2। আন্ডার রুট বি ভ্যালু কত -12 তার স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত, এর ভ্যালু তোমার 2, সি এর ভ্যালু m+2, ভালো করে খেয়াল করো এখানে m+2 পুরোটা হচ্ছে তোমার সি বাই এর ভ্যালু হচ্ছে তোমার মডিউলাস 2। তাহলে এখানে আমি যেটা পেয়ে যাচ্ছি, তাহলে বোথ সাইডে এখানে 2 থেকে গেল, এটাকে ক্যালকুলেট করলে 144 মাইনাস 8m+2 এটা থাকছে, আর এখানে মডুলাস 2 এর ভ্যালু 2 হয়ে যাচ্ছে। ভালো কথা, এই 2টাকে গুণ করে দাও, 4 হয়ে গেল। এখানে আন্ডার রুট 144 মাইনাস 8 ইন্টু m+2,
এটা আসলো। এবার এইখান থেকে আমি চলে আসলাম এইটাতে। এবার বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি আমি। বোথ সাইডে যদি আমি মনে মনে স্কোয়ার করে দিই এটাকে এরকমভাবে স্কোয়ার করে দিলে কত হবে? 16 ইজ ইকুয়ালস টু 144 মাইনাস 8 এম প্লাস 2। এইবারে দেখো এইটাকে আমি এই পারে নিয়ে চলে আসলাম। 8m প্লাস 2 ইজ ইকুয়ালস টু 144 মাইনাস 16। তাহলে 144 মাইনাস 16 এখানে যদি আমি এটাকে ক্যালকুলেট করি, 144 মাইনাস 16কে যদি আমি ক্যালকুলেট করি কত পাবো? আমি পাবো 128। 128 এটাকে ক্যালকুলেট করো, 8 দিয়ে কেটে দাও, কত হবে? 16। তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে m প্লাস 2 ইজ ইকুয়ালস টু 16। তাহলে m এর ভ্যালু কত? 16 minus 2, 14. 14 is the result. Where it is? A. Option A is the correct answer. 11 number দেখো, if one root of the equation px square minus 14x plus 8 is 6 time of other root, তার মানে একটা রুটস যদি তোমার হয় আলফা, ডেফিনেটলি আরেকটা হবে 6 আলফা। জিজ্ঞাসা করেছে যে তাহলে পি এর ভ্যালুটা কত? দেখো তো আমি এটা লিখতে পারি না, ভালো করে খেয়াল করো তো। আমি আলফা প্লাস 6 আলফা মানে দুটো রুটের সমষ্টি, কি ফর্মুলা আমার? মাইনাস বি বাই এ। মাইনাস বি এর ভ্যালু কত এখানে? মাইনাস 14, এ এর ভ্যালু এখানে পি। তাহলে আমি এখানে লিখতে পারি না, দেখো তো 7 আলফা ইজ ইকুয়ালস টু 14 বাই পি। ভালো করে খেয়াল করো, এখানে বি এর ভ্যালুটা মাইনাস 14 ছিল, তাই আমি ব্র্যাকেটে লিখেছি, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এই 7 দিয়ে এটাকে কেটে দেওয়া যায় 2, তাহলে আলফা ইকুয়ালস টু 2 বাই পি। এটা একটা ফর্ম পেলাম। এবারে আমি গুণ করব এই দুটোকে, আলফা ইন্টু 6 আলফা। আলফা ইন্টু 6 আলফা যখন করব, আমি জানি আমাদের ফর্মুলাটা হচ্ছে সি বাই এ, 8 বাই পি। এটাকে আমি 6 আলফা স্কোয়ার লিখতে পারি, 8 বাই পি। 6 আলফার ভ্যালুটা কত? 2 বাই পি। 2 বাই পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8 বাই পি। এটাকে ক্যালকুলেট করো, 6 2 এর স্কোয়ার করলে 4, পি এর স্কোয়ার করলে পি স্কোয়ার হবে, কেটে গেল, ইজ ইকুয়ালস টু 8 বাই পি। তাহলে এখানে একটা পি আছে, এখানে দুটো পি, তাহলে কেটে গেল একটা পি। এখানে 4 দিয়ে এটাকে কাটো, 4 দুগুণে 8, 2 দিয়ে 6কে কাটো, কত হবে? 3। তাহলে আলটিমেটলি 3 বাই পি ইজ ইকুয়ালস টু কিছু নেই এই সাইডে মানে 1। তাহলে এখান থেকে আমি পরিষ্কার বলতে পারছি আমার পি এর ভ্যালুটা কত হবে? 3। পি এর ভ্যালু 3। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইবারে দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চলে এসছে। আলফা বিটা আর দ্য রুটস অফ দিস, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। তাহলে আলফা বিটা যদি দুটো রুট হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস মাইনাস 4 বাই এ মানে 2। আলটিমেটলি এটাকে সলভ আউট করলে 2 পাচ্ছি। আচ্ছা, আর এখানে আলফা বিটার ভ্যালু কত বেরোবে? আলফা বিটার ভ্যালু হচ্ছে সি বাই এ, তাহলে এটার ভ্যালু পাচ্ছি 3। এইবারে দেখো আমার যে ফর্মটা দেওয়া আছে এটাকে আমি শর্ট আউট করবো, 1 বাই আলফা স্কোয়ার 1 বাই বিটা স্কোয়ার। এখানে লিখতে হবে ক্যালকুলেশন করলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার পাচ্ছি, তাই তো? এইবার এইটাকে যদি আমি ক্যালকুলেট করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা কি জানি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2 এ বি, তাই তো? বাই আমরা এটাকে লিখতে পারি আলফা বিটা তার হোল স্কোয়ার। এবারে দেখো আলফা প্লাস বিটার ভ্যালু কত পেয়েছিলাম? 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 2 আলফা বিটার ভ্যালু 3 বাই আলফা বিটার ভ্যালু আবার 3, তাহলে 3 স্কোয়ার। এখানে কত পাবো? 4 মাইনাস 6 বাই 9, আলটিমেটলি মাইনাস 2 বাই 9। এর যে ভ্যালুটা সেটা কত বেরোচ্ছে? মাইনাস 2 বাই 9। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এবার বলেছে 13 নাম্বারটা দেখো, আলফা বিটা আর দ্য রুটস। আবার একইভাবে দেখো একটা ফর্ম দেওয়া আছে, এবার ইকুয়েশনটা কিন্তু দেওয়া নেই, এরকম লেখা আছে মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে কি হবে? 2x স্কোয়ার মাইনাস এক্স, এই ওয়ানটা এই পারে চলে আসলে মাইনাস 1 ইকুয়ালস টু 0। আলফা বিটা দুটো রুট, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে 1/2, কেন কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আলফা বিটা ইকুয়ালস টু মাইনাস 1/2। আশা করি তোমরা এগুলো এখন বুঝতে পারছো, তাই আমি আর এখানে লিখছি না। তাহলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ারের ভ্যালু বের করতে। আমি অলরেডি পেয়ে গেছি আলফা প্লাস বিটার ভ্যালু, আমার এখন আলফা মাইনাস বিটার ভ্যালু বের করতে হবে। তার জন্য আমি একটু ক্যালকুলেশন করছি। আমরা দেখো এটা জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস দিয়ে মাইনাস 4ab। এটাকে যদি আমি শর্ট আউট করি, 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 4,
ইন ব্র্যাকেট মাইনাস 1/2। আচ্ছা, এইখানে এটাকে দিয়ে এটাকে কেটে দিলাম, 2 হলো, এই মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4 প্লাস 2, এটাকে শর্ট আউট করলে 8 প্লাস 1/4, তার মানে তোমার এখানে 9/4 আসছে। 9/4 এর ভ্যালুটা কি? মাইনাস আলফা বিটা তার হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা এরপরে যদি চলে যায় তাহলে কি হবে? বর্গ, স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে 3/2 হয়ে যাচ্ছে আমার আলফা মাইনাস বিটা তার ভ্যালু। এবারে দেখো আমাকে যেটা বের করতে বলেছে, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। আমরা ফর্মুলা জানি এ প্লাস বি, আর একটা কি এ মাইনাস বি। এ প্লাস বি এর ভ্যালু কত? 1/2 পেয়েছি, এ মাইনাস বি এর ভ্যালু 3/2 পেয়েছি। তাহলে আমার আলটিমেটলি যে রেজাল্টটা আসবে 3/4, তাই তো? ভালো করে খেয়াল করো, 3/4। তাহলে অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, লাস্ট একটা প্রবলেম আর একটা দেখবো আমরা। এই প্রবলেমটা, এই দেখো এই যে ফর্মটা দিয়েছে এই ফর্মের ভ্যালুটা বের করতে বলেছে। আমার তার জন্য ইকুয়েশন দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমি শর্ট আউট করি তাহলে আমার কি হবে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, তার মানে -7/5। আর আলফা বিটা কত হবে? সি বাই এ, তার মানে 3/5, তাই তো? আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আলফা কিউব প্লাস বিটা কিউব বাই 1/আলফা প্লাস 1/বিটার ভ্যালু বের করো। আমি বের করছি, আমি জানি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন ব্র্যাকেট এ প্লাস বি। এটা আমরা জানি, ফর্মুলা কিন্তু জানতে হবে। বাই, এটাকে যদি আমি শর্ট আউট করি আলফা প্লাস বিটা বাই আলফা বিটা হবে। এবার দেখো প্রত্যেকটার ভ্যালু আমি জানি, এই ভ্যালুগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে আমার যে ফর্মটা তৈরি হবে -7/5 তার হোল কিউব -3 ইন ব্র্যাকেট 3/5 এগেন ইন ব্র্যাকেট -7/5 বাই আলফা প্লাস বিটার ভ্যালু দেওয়া আছে -7/5 বাই আলফার বিটার ভ্যালু দেওয়া আছে 3/5। এইটাকে যদি আমরা শর্ট আউট করি আমাদের কিন্তু একটা রেজাল্ট পাওয়া যাবে। তোমরা এটাকে শর্ট আউট করবে, শর্ট আউট করে কমেন্ট বক্সে অ্যান্সার করবে যে কোনটা তোমাদের সঠিক অ্যান্সার হয়েছে। আমরা মোটামুটি রুটস এবং কোএফিসিয়েন্ট রিলেটেড অল দ্য প্রবলেম উই হ্যাভ কমপ্লিটেড। আমরা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, আরও কিছু প্রবলেম বাকি রয়ে গেছে। আমরা পার্ট 4-এ সেই প্রবলেমগুলো শর্ট আউট করার চেষ্টা করব। ততক্ষণ দেখতে থাকো, শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।